বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের জন্য যে প্রশ্ন ছিল কোন পাখি গন্ধ শুঁকে শিকার করে? ঈগল পাখি, বাজ পাখি, হামিংবার্ড নাকি কিউই পাখি? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিউই পাখি। কিউই পাখি গন্ধ শুঁকে শিকার করে থাকে। তো আমাদের কাছে 2 নম্বর প্রশ্ন, তাজমহল তৈরি করতে মোট কত বছর সময় লেগেছিল? 10 বছর, 15 বছর, 17 বছর নাকি 21 বছর? সঠিক উত্তর হয়ে যাবে 17 বছর। তাজমহল তৈরি করতে 17 বছর সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন, কোন দেশে বৃষ্টির জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে জাপান দেশে বৃষ্টির জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয়। তো পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন নদীকে অভিশপ্ত নদী বলা হয়? তিস্তা নদী, ব্রহ্মপুত্র নদী, কর্মনাশা নদী এবং দামোদর নদী? সঠিক উত্তর হয়ে যাবে কর্মনাশা নদী। কর্মনাশা নদীকে ভারতের অভিশপ্ত নদী বলা হয়ে থাকে। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের নাম কি? সবচেয়ে দূষিত শহরের নাম কি? দিল্লি, কাঠমান্ডু, ভিওয়ারি নাকি কলকাতা শহর? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিওয়ারি শহর। রাজস্থানের ভিওয়ারি শহর বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর বলে পরিচিত। তো আমাদের পরবর্তী প্রশ্ন, কোনো জিনিস খাবার কতক্ষণ পরে জল পান করা উচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে কোনো জিনিস খাওয়ার 30 মিনিট পরে জল পান করা উচিত। তো আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হলো, কচ্ছপের কয়টি দাঁত আছে? বন্ধুরা, কচ্ছপের কয়টি দাঁত আছে? 22টি, 27টি, 32টি, একটিও না? সঠিক উত্তর হয়ে যাবে একটিও না। বন্ধুরা, আপনারা জেনে রাখেন কচ্ছপের একটিও দাঁত নেই। তো এখনকার প্রশ্ন, খালি পেটে চা পান করলে কোন রোগ হয়? খালি পেটে চা পান করলে কোন রোগ হয়? ক্যান্সার, আলসার, হাঁপানি নাকি বদহজম? তো সঠিক উত্তর হবে খালি পেটে চা পান করলে আলসার রোগ দেখা দেয়। বন্ধুরা, খালি পেটে চা পান করলে পেটে আলসার হওয়ার সম্ভাবনা বাড়ে, বিশেষ করে দুধ চিনি মেশানো চা বা কফি খেলে। চিকিৎসকদের মতে দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে, যা পেটে আলসার উৎপাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এই জন্য খালি পেটে চা খাওয়ার আগে বন্ধুরা 1 গ্লাস জল পান করে তারপর চা খাবেন। তো এখনকার প্রশ্ন, কোন গাছ তার কাণ্ডে 1000 লিটার জল ধরে রাখে? কোন গাছ তার কাণ্ডে 1000 লিটার জল ধরে রাখে? অপশান এ কলা গাছ, অপশান বি বাওবাব গাছ, অপশান সি বট গাছ, অপশান ডি কলসপত্রী গাছ? তো সঠিক উত্তর হয়ে যাবে বাওবাব গাছ। বন্ধুরা, বাওবাব গাছ তার কাণ্ডে 1000 লিটারেরও বেশি জল ধরে রাখতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওর শেষ প্রশ্ন, মশলার রানী কোন মশলাকে বলা হয়ে থাকে? মশলার রানী কোন মশলাকে বলা হয়? জায়ফল, জায়ত্রী, এলাচ নাকি লবঙ্গ? বন্ধুরা, প্রশ্নটি আপনাদের জন্য। প্রশ্নের উত্তর যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে উত্তরটা জানাবেন। পরের ভিডিওতে সঠিক উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যেতে পারেন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা বাই।